স্বর্গে 33 কোটি দেবগণ পর্যন্ত বর্ণনা করতে পারবেন। আর আমরা তো জাগতিক জগতের বর্তধামের সাধন জীব, তার মাঝে আমি এমন একজন আধমা আপনাদের সামনে দাঁড়িয়েছি, জানিল কি করে ভগবানের সেই রূপ লীলা আপনাদের সঙ্গে বা সেই রূপের বর্ণনা আপনাদের সম্মুখে আমি আলোচনা করি। যারা আধে কারণ যাকে জীবনে কখনো কোনোদিন এই চর্মচক্ষু দিয়ে দর্শন করেনি, তার রূপের কথা কি করে বর্ণনা করব? জীবনে যাকে কোনোদিন দেখিনি, যা এই চর্মচক্ষু দিয়ে যাকে কোনোদিন দর্শন করেনি, তাহলে তার রূপের কথা কি বর্ণনা করা সম্ভব? এর মাঝে আমার অনেক অনেক ভুল ত্রুটি হয়ে যাবে। তথাপিও দাঁড়িয়েছি অনেক আশা নিয়ে যে ভক্তের কৃপা হলে আমার ভগবানের কৃপা হতে আর বেশি সময় লাগে। আপনার পরম ভক্ত কৃপা করে যতটুকু বলাবেন হয়তো আমি ঠিক ততটুকুই বলতে পারবো, এর বাইরে আর কিছু হবে না। তো দেখুন, ভগবানের রূপ দেখেছে নয়ন, আর বলবে কে? বলবে হচ্ছে বদন। এই যে কিন্তু একের দেখার অন্যের বলে একটু সমান হবে না। রূপ দেখেছে নয়ন, নয়ন শুধু দেখতে জানে, এর দেখার দৃষ্টিশক্তি আছে কিন্তু বলার মতো কোনো বাক শক্তি নেই। আর বলবে কে? রূপের কথা বলবে হচ্ছে বদন। এই বদন শুধু বলতেই জানে, বলার বাক শক্তি আছে কিন্তু দেখার মতো কোনো দৃষ্টিশক্তি নেই। এই একের দেখার অন্যের বলে এটা সমান হবে না, এর মাঝে অনেক ত্রুটি হবে। তথাপি আপনারা জনন কৃপা করে ধৈর্য সহকারে বসে থাকবেন। আমি যতটুকু পারি ভগবানের সেই রূপের বর্ণনা আপনাদের সামনে আলোচনা করবো। হরি বল। তো চলুন প্রেম সে আস্বাদন করবো। আমার বাবার একটু জয়েন্ট ধ্বনি করবেন আর মায়েরা একটু ধ্বনি করবেন, কেমন? হরি বল। আমরা ঠিক हेलो हेलो चलो हेलो हरि बोल, हेलो राधे बोल, हरि बोल, हरि हरि बोल, हेलो हरि बोल। हमर मेला मर मेला लगे लगोरा आया ओ हे ना जायो आशोरा मेला मेला गिलो गोरा ओ
পুরম লীলা পুরম লীলা মনে হলো আহামরি ওরিয়া পুরম লীলা মনে হলো আহামরি হরে ও মধুমেলা গেল গোরা আমারি গোরা হরি মধুমেলা মেলা লাগিল গোরা 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 জয় পাওয়া করে না জয় পাওয়া আসরা জয় পা ছোড়া গোরা চাঁদ হইল পারা ওই রকম ভোলা তো জয় ভোলা তো যায় না ওইরকম ভুলিব ভুলিব
যা রে ভগবতে ভগবতে সেই কৃষ্ণ অমৃতীর্ণ এই সোনার নদিয়া সোনা এই বলিতে পাপি কাপি যত ছিল পাপী যত ছিল কৃষ্ণ নামে সয়ে ধরিল দেখো দেখো তার সাক্ষী কেবল জগায়ার মাথা জগয়া আজ শ্রীধাম নবদ্বীপ ধাম শ্রীমান গৌর সুন্দরামন আমার সচি মায়ের দুলালিয়া রাধারানীর পরাণ মধুরা এই অনন্ত কৌটি জীবের নয়ন মৌনে নয়ন তার যদি যাওয়ারে যদি পায় না ধেনে যাওয়ারে ধেনে পায় না সাধক যাওয়ারে সাধনায় পায় না এ হেন বৃঞ্চি বাঞ্ছিত ধন কলিজীবের আরাধ্য দেবতা আমার প্রতিটি পাবন শ্রীমান গৌর সুন্দর আজ নিজ আচর্য ধর্ম জগৎকে শিখাবার নিমিত্তে সত্য ত্রেতা তাপ তিনটি যুক্তি অতিক্রম করে নিত্য গোলক বৈকুণ্ঠ পরিহারে করে ধরার ধুলিকে অবতরণ করলেন নিত্য গোলক বৈকুণ্ঠ পরিহারে করে ধরার ধুলিকে অবতরণ করে ভগবান নিজে হরি বলে জগতের জীবগণকে হরি বলাবেন বলে ভগবান নিজেকে দিয়ে জগতের জীবগণকে কাঁদাবেন বলে ভগবান বলেন আমি নিজ আচর্য ধর্ম জগৎকে শিখাই নিজ আচরণ না করলে জগৎকে কখনো শেখানো নাহি যায় তাই নিজ আচরণই করে জগতের জীবগণকে শিক্ষা দেবার নিমিত্তে যে ধন গোলকে গোপনে ছিল হরি বলেই যে মায়েরা গল্প করবেন গোলকের গোপন ধনটা কি গো মায়েরা বলতে পারেন গোলকের গোপন ধনটা কি যে ধন গোলকে গোপনে ছিল সেই ধনটা হলো মধুমাখা হরি নাম কৃষ্ণ নাম যে নাম ছাড়া কলিযুগে কলিযুগের আর কোনো উপায় নেই ষোলরাম 32 অক্ষর মহামন্ত্র নাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরি গৌধনী বল সেই হরি নামের পশরা প্রেমের পশরা ভগবান নিজেই মাথায় ধারণ করে নদিয়া নবদ্বীপের মাটিতে অবতরণ দেখবেন বাবা বাড়িতে যদি আমরা কোনো পূজার আয়োজন করি বাড়িতে যে কোনো দেবদেবী বা কোনো মূর্তি পূজার যদি আমরা আয়োজন করি পূজা করার জন্য কাকে নিয়ে আসি পূজা করবার জন্য আমরা ব্রাহ্মণকে ডেকে নিয়ে আসি তাই না আচ্ছা ব্রাহ্মণ পুজো করার সময় কি বলে ব্রাহ্মণ পুজো করার সময় মন্ত্র বলে তাই না এটাকে কিন্তু শুধু মন্ত্র বলা হয় কিন্তু কলিযুগে কলির ভগবানকে গো ও মায়েরা কলির ভগবানকে গৌরঙ্গ মহাপ্রভু এই যে কলিযুগ অবতরণ করে আমাদের মহাপ্রভু একটি নাম ধরেছেন কি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এত সুন্দর নামখানা কেন ধরলেন যে আমাদের মতো কলির জ্ঞানন্ধ কামান্ধ আমাদের মতো অচৈতন্য জীবদের চেতনা দান করিবার জন্য কলিযুগে মহাপ্রভু নাম ধরলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের মতো জীবকে উদ্ধার করিবার জন্য মন্ত্র নিয়ে এলেন কি নিয়ে এলেন মা গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের মতো জীবকে উদ্ধার করিবার জন্য নিয়ে এলেন মহামন্ত্র নাম বাড়িতে যে পূজার আয়োজন করা হয় পুজো করার সময় ব্রাহ্মণ শুধু মন্ত্র বলে এটাকে শুধু মন্ত্র বলা হয় কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের জন্য মন্ত্র নিয়ে এলেন না আমাদের মতো জীবকে উদ্ধার করবার জন্য নিয়ে এলেন মহামন্ত্র নাম ষোলনাম 32 অক্ষর এ বলি হতো যে তোমরা হাতে কোনো গৃহ করে বা মুখে বলে হবি অবমানব জনম তোমার যাই বিগত আমরা সংসারে যে সংসার আমাদের প্রতিপত্তিকে করতে হবে কিন্তু সংসারের মধ্য দিয়ে তার কথা যেন তোমরা ভুলে
সংসারের মধ্য দিয়ে তার নাম করো, সংসারের মধ্য দিয়ে তার গুণকীর্তন করো, তোমার যা মনোবাসনা ভগবান তার থেকে দ্বিগুণ পূর্ণ করে দেবে। আমরা অনেকেই বলি সংসার থেকে পরিত্যাগ না করলে নাকি ভগবানের কৃপা লাভ করা যায় না। এ কথাটা কি বলেছে? সংসারের মধ্য দিয়ে ভগবানের কৃপা লাভ করা যায়। দেখবেন সংসারের মধ্য দিয়ে ভগবানের কৃপা লাভ করাটা অত্যন্ত কঠিন, কিন্তু যারা সংসার ধর্ম পরিত্যাগ করে, যারা ব্রহ্মচারী হয়ে যায়, যারা সন্ন্যাস ধর্ম গ্রহণ করে, তারা তো ভগবানের কৃপা পাবেই। তাদের কৃপা পাওয়াটা অত্যন্ত সহজ। কিন্তু যারা সংসারের মধ্য দিয়ে ভগবানের নাম করেন, সংসারের মধ্য দিয়ে ভগবানের কৃপা লাভ করাটা অত্যন্ত কঠিন। যে সেবার সঙ্গে প্রভু নিতই নীতি হরিনাম সংকীর্তন করেছিলেন ভক্তগণকে সঙ্গে নিয়ে, সেই সেবার সঙ্গে একদিন দুজন ভক্ত এসেছিল। একজনের নাম হলো নরহরি আর একজনের নাম হলো মুকুন্দ। এই মুকুন্দ আর নরহরি এরা দুই ভাই ছিল। আমার মহাপ্রভু শ্রীবাসকে ডেকে ডেকে বলছে, শ্রীবাস, আরে ও শ্রীবাস, আজকে তোমার এই আঙ্গিনা, তোমার এই গৃহটা বড় ধন্য হয়েছে। কেন? বলে যেখানে হাজার হাজার ভক্তের চরণে ঠুলি পড়ছে, সেই আঙ্গিনা, সেই গৃহ কোনোদিন ধন্য না হতে পারে। তবে জানো শ্রীবাস, তোমার এই গৃহে দেখো দুজন ভক্ত এসেছে, একজনের নাম মুকুন্দ আর একজনের নাম নরহরি। এরা দুই ভাই। তবে শোনো শ্রীবাস, যে মুকুন্দ, ওই মুকুন্দের কাছে গিয়ে বলো যে প্রভু তোমাকে ঘরে ফিরে যেতে বলেছিলেন। সে কৃপা পাবে না, সে আমার কৃপা পাবে। আর যার নাম নরহরি, তাকেই আমার কাছে আসতে বলো, সেই নরহরি আমার কৃপা লাভ করতে পারবে। প্রভুর কথা মতো শ্রীবাস পণ্ডিত মুকুন্দ আর নরহরির কাছে গিয়ে বলছে, গো তোমাদের মধ্যে মুকুন্দকে আর নরহরিকে? বলছে আমি মুকুন্দ আর নরহরি হচ্ছে। শ্রীবাস পণ্ডিত বলছে, শোনো, যে মুকুন্দ প্রভু তাকে ঘরে ফিরে যেতে বলেছে, সে ভগবানের কৃপা পাবে না। আর যার নাম নরহরি, তাকেই কাছে যেতে বলেছে, সেই পাবে ভগবানের কৃপা লাভ করবে। এখন মুকুন্দ বলছে, কেন? আমরা দুই ভাই একসঙ্গে এলাম, আমার ছোট ভাই নরহরি সে কৃপা পাবে, আর আমি কি কৃপা পাবো না? বলে না, তুমি কৃপা পাবে না, তোমাকে ঘরে যেতে বলছে। কেন ঘরে যেতে বললো? এখানে আমার ভগবানের শিক্ষাটা ছিল যে তোমরা দুই ভাই একসঙ্গে এসেছো, দুই ভাইই যদি একসঙ্গে আমার কৃপা পেয়ে যাও, তাহলে এই জগতের মানুষের ধারণাটা খুব ভুল হবে। তাদের ধারণাটা কি হবে? তারা মনে মনে ভাববে যে সংসার ধর্ম পরিত্যাগ না করলে নাকি কোনোদিন ভগবানের কৃপা পাওয়া যায় না। তবে শোনো, এই জগতের মানুষের ভুলটা তো ভাঙাতে হবে। একজন আমার কাছে থাকে, একজন আমার কৃপা পাবে, আর একজন ঘরে ফিরে যাও। ঘরে ফিরে গিয়ে সংসার ধর্ম পালন করো, সংসার ধর্ম পালনই করেও আমার কৃপা পাবে। নইলে জগতের মানুষের ধর্মটা ভুল হয়ে যাবে। তারা মনে মনে ভাববে সংসারের মধ্য থেকে মনে হয় ভগবানের কৃপা পাওয়া যায়। এখন যে মুকুন্দ, সে মনে মনে ভাবছে, বেশ আমি ঘরে ফিরে যাব, কিন্তু আমি কি কোনোদিন কৃপা পাবো? প্রভু বলেছে সে ঘরে ফিরে যা, 100 জন্মেও সে আমার কৃপা পাবে না। 100 জন্মের কথা বলেছে। এখন মুকুন্দ তথাপিও মৃদু মৃদু হেসে হেসে বলছে, শ্রীবাস, প্রভু বলেছে ঘরে ফিরে যেতে, বেশ আমি ঘরে যাব। তবে একটা কথা কি জানো, প্রভু কিন্তু বলেনি যে সে কোনোদিন আমার কৃপা পাবে না। প্রভু ঘরে ফিরে যেতে বলছে যে 100 জন্ম আমার কৃপা পাবে না। যে মুকুন্দ সে ঘরে ফিরে যা, ঘরে ফিরে গেলে 100 জন্মেও আমার কৃপা হবে না। কিন্তু দেখো শ্রীবাস, 100 জন্মে কৃপা না হবে তাতে কি, কিন্তু 101 জন্মে তো আমি তার কৃপা পাবো। 100 জন্মে কৃপা হবে না তাতে কোনো দুঃখ নেই, কিন্তু 101 জন্মেই তো আমি তার কৃপা পাবো। বলে এই কথা তুমি কি করে বুঝতে পারলে? বলে আমি বধির নই, আমি বোকা নই, আমি পাগল নই। একটা কথা কি জানো, আমার নাম কিন্তু মুকুন্দ, মুকুন্দ কবিরাজ। দেখো যারা ডক্টর হয় তাদেরকে কিন্তু অনেক পড়াশোনা করতে হয়। আমি কিন্তু কোনো বধির নই যে আমি কানে শুনতে পারি না তাও, আমি যে পাগল তাও। আমার প্রভু বলেছে 100 জন্মেও আমার কৃপা পাবে। 100 জন্মে কৃপা পাবো না, তাতে কি হয়েছে? 101 জন্ম পর আমি তার কৃপা পাবো। 101 জন্মেও তো কৃপা হবে।
আজ না হয় না পাবো, একদিন না একদিন তো তার কৃপা পাবো। এই যে তার বিশ্বাস ছিল বাবা, অন্তরে অটুট ভক্তি ছিল, অটুট বিশ্বাস ছিল, একদিন না একদিন তার কৃপা পাবো। এই মুকুন্দ কিন্তু সংসারের মধ্য থেকে তার কৃপা পেয়েছিল। কি করে? সংসারের মধ্য থেকে কৃপা পাওয়াটা কঠিন কেন জানেন? সংসারের ছেলে মেয়ের জ্বালা যন্ত্রণা, স্ত্রীর জ্বালা যন্ত্রণা, সংসারে কত কিছু মেনটেন করতে হয়। আজকে নাকি সংসারের তেল নেই, আজকে নাকি ডালের অভাব, আজকে নাকি লবণের অভাব, আজকে নাকি চাউলের অভাব, কত কিছু মেনটেন করতে হয়। এত কিছুর মধ্য দিয়ে যারা আমার ভজনে করে, এত কিছুর মধ্য দিয়ে যারা আমাকে যারা মনে রাখে, আমি নাকি কৃপা না করে থাকতে পারি। এমন সময় নারদ মুনি ভগবানের কাছে এসেছে, প্রভু তুমি যাকে তাকে কৃপা করছো, কিন্তু কত যোগী মনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কীর্ণ কত যুগ যুগ ধরে তোমার তপস্যা করছে, সাধনা করছে, ওই তাকে তো তুমি কৃপা করো। এই যে ধ্রুব মহারাজ অল্প বয়সে ভগবানের কৃপা পেল, এই যে ভক্ত কল্যাণ অল্প বয়সে ভগবানের কৃপা লাভ করছে, কিন্তু কত যোগী মনি ঋষি সাধক সাধিকা যুগ যুগ জন্ম ধরে তোমার তপস্যা করছে, তবু তো তুমি তাদের কৃপা করো। এই কথাটি শোনা মাত্র প্রভু নারদ মুনির হাতে একটা তেলের বাটি দিয়েছিলেন। তেলের বাটিটা দিয়ে বলছে, সোনামণি মা, এই যে এক বাটি তেল তোমায় দিলাম, এই এক বাটি তেল নিয়ে তুমি এই গোটা গ্রামটা একটু পরিদর্শন করে আসবে, কিন্তু যখন শোনো ওই এক বাটি তেল থেকে এক ফোঁটা তেলও যাতে না পড়ে যায়। নারদ মুনি মনে মনে ভাবছে এখানে ব্যাপার হলো। প্রভুর দেওয়া এক বাটি তেল নিয়ে নারদ মুনি গোটা গ্রামটা পরিক্রমা করছেন। কিভাবে? খুব সাবধান, এমন ভাবে পা দিচ্ছে যাতে এক ফোঁটা তেলও না পড়ে যায়। গোটা গ্রাম পরিক্রমা করে প্রভুর সন্নিকটে এসে বলছে, দেখো প্রভু, তুমি যে এক বাটি তেল আমাকে দিচ্ছ, এক বাটি তেল নিয়ে আমি গোটা গ্রামটা পরিক্রমা করে এলাম, দেখো এক ফোঁটা তেলও কিন্তু পড়ে যায়। প্রভু আমার বলছে, মনে বড় বেশ, এক ফোঁটা তেলও পড়েনি, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু তুমি বলতে পারো এই যে এক বাটি তেল নিয়ে তুমি গোটা গ্রামটা পরিক্রমা করে, এই গোটা গ্রাম পরিক্রমা করতে তুমি আমার কথা কতবার স্মরণ করেছ? নারদ মুনি বলছে, ওরে বাবা, ও প্রভু, তুমি যে তেলের দায়িত্ব আমাকে দিয়েছো, ওই তেলের প্রতি লক্ষ্য রাখতে তো আমি তোমার কথা ভুলে গিয়েছিলাম। ওই তেলের প্রতি লক্ষ্য রাখতে আমি তোমার কথা ভুলে গিয়েছিলাম, কি করে আর তোমার কথা মনে পড়বে বল? সেই সময় আমার প্রভু বলছে, মনে বল, তুমি যে বললে সংসারের মধ্য থেকে নাকি কোনোদিন ভগবানের কৃপা লাভ করবে, তোমাকে এক বাটি তেল দিলাম, এই এক বাটি তেলের প্রতি লক্ষ্য রাখতে তুমি আমার কথা ভুলে গেছো। আর যারা সংসার ধর্ম পালনই করে সারাদিন এত কাজ কর্ম করে এত কিছু জ্বালা যন্ত্রণা ভোগ করে, যারা আমাকে মনে রাখে, যারা আমার ভজনে করে, আমার সাধনে করে, আমি ভগবান তাকে কৃপা না করে কোনোদিন সংসার ধর্ম পালন করে আমাকে মনে রাখবে, আমি আগে তাকেই কৃপা করি। কেন তারা কত কিছু যন্ত্রণা ভোগ করে তারা আমাকে মনে রাখে, আমাকে স্মরণ রাখে। এই সংসারের মধ্য থেকেই ভগবানের কৃপা লাভ করা যায়। সংসারের মধ্য থেকে যে ভগবানকে পাওয়া যায় এমন কোনো কথা নয়, সংসারের মধ্য থেকেও আমার ভগবানের কৃপা লাভ করা যায়। যদি ডাকার মতো ডাকা যায়, ভালোবাসার মতো ভালোবাসা যায়, ধরার মতো ধরা যায়, কেন তার কৃপা হবে না? নিশ্চয়ই তার কৃপা হবে। কিন্তু আমরা ভগবানকে ডাকার মতো ডাকতে পারি না, ভালোবাসার মতো ভালোবাসতে পারি না, আমরা কাদার মতো কাঁদিতে পারি না। কিন্তু ভগবান আমাদের উপর কৃপা বর্ষণ করে না। ভগবানকে ডাকার মতো ডাকো, ভালোবাসার মতো ভালোবাসো, ধরার মতো ধরো, কেন তার কৃপা হবে না? নিশ্চয়ই তার কৃপা হবে। এই জগতে যার যেমনই ভাব তার কিন্তু তেমনই না। আজকে নদীর কোনো এক গৌর প্রিয় শিরোমণি ঘরে রাঙা জল ঢেলে দিয়ে শূন্য বাঙ্গলি কাটি করে
ওই সরধনী যমুনায় কলসিতে জল ভরতে গিয়েছিল। সরধনী যমুনায় কলসিতে জল ভরিতে গিয়ে এমনই এক অপরূপ রূপের মানুষকে নয়নে দর্শন করলেন, যে রূপের মানুষকে নয়নে দর্শন করা মাত্র তার দেহ মন প্রাণ জীবন যৌবন যা কিছু ছিল সব কিছু যেন হরণ করে দিয়েছে। ওই রূপের মানুষকে রূপে নয়ন দিয়ে তার আমার অমিত্য বিষয় নষ্ট করতে কোনো কিছু ছিল না। বাবা, প্রকৃতপক্ষে যারা গৌরী ভক্ত, যারা আমার গৌর ভালোবাসার মানুষ, যারা গৌর ভাবের ভাব, যারা গৌর প্রেমের প্রেমী, তারা দেখবে দিবানিশি শয়নে সকল গৃহ কর্ম পরিত্যাগ করে সুখে দুঃখে প্রত্যেকটি কর্মের মধ্য দিয়ে তারা বদলে গৌর বলে কাঁদে। প্রত্যেকটি কর্মের মধ্য দিয়ে তারা কৃষ্ণ বলে কাঁদে। মোদের সেই নাগরী অপর নাগরীকে ডাকছে, সেই নাগরীটাকে নদীর এক নাগরী হলো বিষ্ণুপ্রিয়া, তার সখী হলো কাঞ্চনা। কাঞ্চনাকে ডেকে বলছে, কাঞ্চনা রে, আরে ও কাঞ্চনা, আমি ঘরে রানা জল ঢেলে দিয়ে শূন্য গাঙ্গুলি কাকি করে সরধনী যমুনায় কলসিতে জল ভরতে গেলাম। আর ওই সরধনী যমুনায় কলসিতে জল ভরতে গেলাম আমি এমনই এক রূপের মানুষকে নয়নে দর্শন করলাম, যে রূপের মানুষকে নয়নে দর্শন করে এই মায়ার ঘরে ফাঁকা ঘরে যেন আমার আর মন বসে না। আমার মন যেন সারাই চঞ্চল হয়ে গেছে। একবার ঘর একবার বাহির, একবার ঘর একবার বাহির। যারা গৌর ভালোবাসার মানুষ থাকে মায়ার ঘরে মন বসে না, তাদের কিন্তু থাকা ঘরে মন বসে। নাগরীরে ওই রূপে নয়নটা আমার এমনই হবে জানিস, তো নয়ন জলবি না, আমার আর কোনো কিছু ছিল। তবে আগে যদি আমি কোনোদিন জানতাম কৃষ্ণ ভালোবাসার এই হোক, আগে যদি আমি কোনোদিন জানতাম আমার গৌর ভালোবাসার এই মনে, আমি কোনোদিন কিন্তু কৃষ্ণ ভালোবাসতাম, আমি কোনোদিন গৌর ভালোবাসতাম। আগে যদি কোনোদিন জানতাম তাকে ভালোবাসলে এমন করে কাঁদিতে হবে, তাকে যেন ভালোবাসে তাদের একজন, তাকে যেন ভালোবাসে তাদের একজন না, প্রতিটা জনক তাদের কাঁদিতে কাঁদিতে চলে। আগে যদি আমি কোনোদিন জানতাম কোনোদিন কৃষ্ণ ওদের সেই নাগরী বলছে, নারী ও নাগরী, এই জগতের শুধু তো তুমি একাই নাগরী রে, নাগরী রে, জগতের বুকে শুধু তুমি একাই না, ওগো তোমার মতো করে যারা একেবার অনুরাগের নয়নে দিয়ে ওই রূপের মানুষটাকে ভালোবেসেছে, তোমার মতো করে যারা ওই অমর রূপের মানুষকে রূপে নয়নে দিয়েছে, তাদের একটাই সম্বল হয় কেবল তো নয়নে যাও, আরে তাদের একটাই আশ্রয় হয় কেবল সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণ। সাধুগুরু বৈষ্ণবে বৈষ্ণবে শ্রীচরণ। কৃষ্ণ বিরহ জ্বালা বুকে নিয়ে ও গো বুকে নিয়ে তারা সদা কাঁদে আর বলে, কাঁদে আর বলে, প্রাণ গৌরে
আমার হও বা না হও, আজ হতে আমি তোমার হতে চাই। আজ হতে আমি আমার জীবনের ভার, জীবনের ভার আজ হতে আমি আমার এই জীবনের ভার তোমার শ্রীচরণে সপে 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 দিলাম। মানভিমানাত্মই অহংকারী বিষয় বাসে সবই কিছু ভুলে গিয়ে তারা যেন দিনে দিনে পথে হরিবল হরিব পথের কাঙ্গাল হইয়ে কবুতর হয়ে যাইব নগরী রে যেন পথের কাঙ্গা কাঙ্গাল হয়ে ওগো হয়ে যায় রে যারা মনে গৌরে ভালো যারা গৌরে ভালো গৌরে ভালোবাসিতে অবতার পথের পথের কাঙ্গাল হয়ে যাইব ও যারা ওরে গৌরে হরে বাসিতে জানে না ধরা ধরা দিনে দিনে পথের কাঙ্গা পথের কাঙ্গাল হয়ে হয়ে যায় গো তারা কাঁদে আরে বলে প্রাণী গৌর হে বল গৌর আমরা কোথায় গেলে তোমার ভক্তির দেখা দেখা পাবো
তোমরা কোথায় গেলে তোমার দেখা দেখা পাবো কখন তুমি কৃপা করে একেবারে কৃপা করে বলে দাও গো। বড় গৌর আমরা কথা হয়ে গেলে তোমার ভক্তির সঙ্গ পাবো। একবার কৃপা করে ওর বলে দে আমি কোথায় গেলে ভক্তের সঙ্গ পাবো। ওগো কৃপা বিদায় বলবে। একবার বলে বড় গৌর আমরা কথা গেলে তোমার ভক্তের দেখা পাবো। ওগো কৃপা করে বলে দাও রে কোথায় গেলে তোমার ভক্তের সঙ্গ পাবো। একবারে কৃপা করে ওগো বলে দে কোথায় গেলে আমরা সঙ্গ পাবো। অসঙ্গ ছাড়া জানার ভালো লাগে না। আমি কোথায় গেলে তোমার সঙ্গ পাবো আমার ভালো লাগে না। কোথায় গেলে তোমার সঙ্গ পাবো। সময় না আমার আর ভালো লাগে না। কোথায় গেলে সঙ্গ পাবো। ভালোবাসি কোথায় গেলে তোমার সঙ্গ পাবো। একেবারে কৃপা করে তুমি বলে দাও গো। কৃপা করে বলে কোথায় গেলে তোমার সঙ্গ পাবো। কোথায় গেলে তোমার সঙ্গ পাবো। ভগবান তো নিজে মতনই বলেছেন, হে কলি হতনি আমার কৃপা যদি পেতে চাও তবে আগে আমার কাছে নয়, আগে আমার চরণে নয়, আগে আমার প্রাণপ্রিয় ভক্তের চরণে তোমরা মাথা নত করো। ভক্তের যদি কৃপা হয়ে যায় তবে ভগবানের কৃপা হতে আর বেশি সময় লাগে না। তাই যারা গৌর অনুরাগী, যারা গৌর প্রেয়সী ভক্ত, তারা শুধু দু নয়নের জলে ছেড়ে দিয়ে বলে দয়া হবে, যদি তুমি ভক্তের অধীন ভগবান হয়ে থেকো, যদি তুমি ভক্ত বাচ্চা কল্পতন হয়ে থেকো, একবার তুমি করুণা করে কৃপা করে বলে দাও কোথায় গেলে তোমার প্রাণপ্রিয় ভক্তের সঙ্গ আমরা করতে পারবো। তোমার প্রাণপ্রিয় ভক্তের সঙ্গ ছাড়া যেন আমাদের জীবনে আর কোনো কিছু ভালো লাগে না। এই যে আজকে কীর্তন আসলে এসেছেন বাবা, এখানে এসে এই যে আপনারা মনে প্রাণে কীর্তন আস্বাদন করছেন, ভক্ত সঙ্গ করছেন, যারা ভক্ত সঙ্গ করছেন তাদের চরণে নিবেদন
এই যে ভক্ত সঙ্গ করছে দেখে যেন কোনো জাতের বিচার করবেন না। কে ভালো বৈষ্ণব আর কে মন্দ বৈষ্ণব, জাতির বিচার করতে গেলে কিন্তু বাদ পড়ে যাবে। তাই বিচার না করে যাকে পাইবেন তার চরণ ছুঁয়ে যাও, যাকে পাইবেন তার ধুলি মেখে যাও। ধুলি মাখিতে মাখিতে সঙ্গ করিতে করিতে একবার যদি কোনো নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণে তোমার হাত পড়ে যায়, ওই নিষ্কিঞ্চন বৈষ্ণবের যদি কৃপা হয়ে যায়, আমার ভগবানের কৃপা হতে আর বেশি সম্ভব। দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। জগতের বুকে যে যা ভগবানের কাছে কামনা করে বাসনা করে ভগবান তাই। বাবা মহাভারতে একজন নাগার কথা শুনেছিলেন, কে জানেন? নিজের পুত্রকে বলিদান দিয়ে বৈষ্ণব সেবা দিয়েছিল কে? যাকে এক নামে আমরা চিনি, ডাক্তার করুণ। এই যে মহাভারতে একজন দাদা ছিলেন, নিজের পুত্রকে বলিদান দিয়ে বৈষ্ণব সেবা দিয়েছিল। জগতে এমন কোনো বাবা আছে, জগতে এমন কোনো মা আছে যে নিজের সন্তানকে নিজের পুত্রকে বলিদান দিয়ে বৈষ্ণব সেবা। বাস্তব জগতে লক্ষ্য করবেন, কোনো বৈষ্ণব যদি কারোর দুয়ারে গিয়ে বলে ও মা জয় রাধে, ওই মা কি বলে গো? ওই মা বলে বাবা আমার বাড়ি বাদে। কোন বৈষ্ণব যদি কারোর দুয়ারে গিয়ে বলে মা জয় রাধে, ওই মা বলে বাবা আমার বাড়ি বাদে। বৈষ্ণবের জায়গা আমাদের ঘরে হয় না, কিন্তু বৈষ্ণব কিন্তু সবার দুয়ারে যায় না। অল্প ভাগ্য হয় না গৃহে হরিনাম সংকীর্তন, আবার অল্প ভাগ্য হয় না গৃহে বৈষ্ণব সেবা। কোটি কোটি জন্ম সাধনা করে না পাওয়া যায় না। কোনো না কোনো জন্মের স্বীকৃতির ফলে, কোনো না কোনো জন্মের কাম কামনা বাসনার ফলে কারো না কারো ঘরে বৈষ্ণব সেবা হয়, আবার কারো না কারো অঙ্গনে হরিনাম সংকীর্তন হয়। আবার কর্ণের মনের একটা বাসনা ছিল কি জানেন? যে আমি গতকাল একাদশী ছিলাম, আজকে দ্বাদশী। এই দ্বাদশীতে আমার ঘরে যদি কোনো বৈষ্ণব কিংবা কোনো অতিথি আসতো, সেই বৈষ্ণব কিংবা অতিথিকে সেবা দিয়ে তারপর আমি নিজে প্রসাদ পেতাম। আপনারা যারা একাদশী ব্রত করেন, এটা আমাদের প্রত্যেকের করণীয়, অন্তত দ্বাদশীর দিনে কোনো অতিথিকে সেবা দিয়ে তারপর নিজে প্রসাদ পাওয়া। ওই যে মনের ভাব এটা ছিল, ভগবান মনে মনে ভাবনা করছি, দেখি তুমি কত বড় ভক্ত, আজ আমি তোমায় পরীক্ষা করব। আমি শুনেছি তুমি নাকি বলো দাদা, তুমি কেমন দাদা, আজ আমি তোমায় পরীক্ষা করব। ভগবান অতিথির রূপ ধারণ করে কর্ণের দুয়ারে গিয়ে ডাকছেন, কর্ণ কর্ণ, আমি গতকাল একাদশী ছিলাম, আজকে দ্বাদশী, এখনো পর্যন্ত আমি কোনো সেবা করিনি, আমি এখনো পর্যন্ত পালন করিনি, তাই আমি তোমার দুয়ারে এসেছি, আমি একটু প্রসাদ পাবো বলে। কর্ণের মনে আনন্দ ধরে না, বাবা আমি তো তাই চেয়েছিলাম। আচ্ছা বলুন আপনি কি সেবা করতে চান? আচ্ছা বলো কর্ণ, আমি যার সেবা করবো তুমি আমায় তাই দেবে? আচ্ছা বলুন আপনি কি সেবা করতে চান? ত্রিসত্য করেছিল, যা সেবা করতে চাইবে তাই সেবা দেবে। ত্রিসত্য যখন করেছে তখন মনে মনে ভাবছে, দেখি কত বড় তুমি ভক্ত, আজ আমি পরীক্ষা করবো। কর্ণ, আজ আমি তোমার ঘরে কি সেবা করতে যাবো? বলে কি সেবা করবেন বলুন? বলে আজ আমি তোমার ঘরে একটু মাংস সেবা করবো। মাংস? দ্বাদশীর দিনে মাংস সেবা করা যাবে? যারা একাদশী ব্রত করেন, একাদশীর আগের দিন নিরামিষ খেতে হয়, একাদশীর দিন তো ব্রত, আবার দ্বাদশীর দিনেও নিরামিষ খেতে হয়। কিন্তু দ্বাদশীর দিন আপনি মাংস সেবা করতে চেয়েছেন, আবার মনে মনে ভাবনা করছেন দ্বাদশীর দিনে মাংস সেবা করতে চেয়েছি, কিন্তু একদিকে তো অতিথি আমার ঘরে এসেছে, কি করে সেবা দেব? কিন্তু অতিথিকে তো আমার বিমুখ করাও যায় না। মনে মনে ভাবনা করছে, চিৎকার করে ডাকছে, দয়াময় প্রভু গো, আজ তোমার কেমন লীলা প্রভু বলো, আজ তোমার কেমন কঠিন পরীক্ষা, দ্বাদশীর দিনে আমি কি করে মাংস সেবা দেব? অতিদেবী নারায়ণ বলেছিল, কর্ণ আমি যে তোমার ঘরে মাংস সেবা করব, এ যেমন তেমন কোনো মাংস নয়, তোমার যে একমাত্র বুকের মানিক আছে, তোমার যে একমাত্র নয়নের মণি আছে,
তোমার যে একমাত্র বাবা বলা ধন আছে, তোমার বাবা বলা যে ধন, তোমার যে একমাত্র বৃষকেতু আছে, ওই বৃষকেতুর দেহটা টুকরো টুকরো করে রন্ধনে করে যদি সেবা দিতে পারো, একমাত্র ওই মাংসটাই আমি সেবা করব। আমি বাবা হয়ে এটা কি করে করতে পারি? জগতে এমন কোনো বাবা আছে নিজের সন্তানকে নিজের হাতে বলিদান দিয়ে, নিজের পুত্রকে নিজের হাতে টুকরো টুকরো করে খাওয়াকে সেবা করে? কিন্তু একদিকে ভাবনা করছে অতিথিকে তো বিমুখ করতেও নেই, বলছে আপনি একটু অপেক্ষা করুন। সে তো মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, একটু অন্তত তার কাছে অনুমতি নিয়েছে। করেনের স্ত্রীর কাছে গিয়ে বলছে অবশ্য আজ আমাদের ঘরে অতিথি এসেছে, ওই অতিথি আজ আমাদের ঘরে সেবা সেবা কি সেবা করতে চাইছে জানো? ওই অতিথি আজ কি সেবা করতে চাইছে? ওই অতিথি রূপে নারায়ণ আমাদের ঘরে আজ একটু মাংস সেবা করতে চাইছে। তবে যেমন তেমন কোনো মাংস না, তোমার যে একমাত্র মা বলা ধন আছে, তোমার যে বুকের মানিক আছে, তোমার যে নয়নের মণি আছে, তোমার একমাত্র আদরে যে বৃষকেতু আছে, ওই বৃষকেতুর মাংসটা সেবা করতে নয়নের জল ছেড়ে দিয়ে বলছি দয়া আজ তুমি কি পরীক্ষা নিচ্ছ বলো? মা হয়ে আমি কথা কি করে বলতে পারি যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, যে আমার একমাত্র মা বলা ধন, যে আমার একমাত্র আদরের দুলালিয়া মুখের বাণী, আমি কি করে আমার নিজের হাতে টুকরো টুকরো করে রন্ধনে করে আমি সেবা দেব? কিন্তু ভাবনা করছেন একদিকে ঘরে যদি অতিথি আসে, অতিথি মানে নারায়ণ, আর নারায়ণ মানেই তো ভগবান, আমার আকর্ষণ দিনে তাকে কখনো বিমুখ করতে নেই। ছুটে গেলেন বৃষকেতুর কাছে, যে জায়গায় বন্ধুদের সঙ্গে খেলাধুলা করছে। বৃষকেতুর কাছে গিয়ে ডাকছে বৃষ বৃষ, বাবা এদিকে আইতে একটু। বৃষকেতু এসে দেখতে পেল পিতা মাতার চোখে জল টল করছে। বৃষকেতু মায়ের গলাটা জড়িয়ে ধরে বলছে মা, ও মা, তুমি কাঁদছো কেন মা? ও মা তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? তোমার চোখে কেন জল? কি হয়েছে বলো মা, তুমি কাঁদছো কেন? কিন্তু মনে মনে ভাবনা করছে আমি মা হয়ে কথা কি করে বলতে পারি। বলে বাবা আজ আমাদের ঘরে অতিথি এসেছে। অতিথি? হ্যাঁ রে, ওই অতিথি আমাদের ঘরে সেবা করতে চেয়েছে। তা তো ভালো, যাও তুমি সেবা দাও, কিন্তু কাঁদছো কেন? আচ্ছা বলো না, অতিথিকে সেবা দেওয়ার মতো কি আমাদের ঘরে আজকে কোনো দ্রব্য নেই? কিন্তু মনে মনে ভাবছি আমি কি করে তোকে বলে বোঝাবো? বল আমি কি করে বলে বোঝাবো? আমি যে কথা তোকে কি মা হয়ে বলতে পারি না? আমি তো মা হয়ে তোকে এই কথাটা বলতে পারি, বলতে চাচ্ছি কিন্তু মুখ থেকে যেন কথা আরো বের হচ্ছে। বলে বাবা ওই অতিথি আজ আমাদের ঘরে মাংস সেবা করতে চেয়েছে। মাংস? যাও তাহলে তুমি সেবা দাও, তবে কাঁদছো কেন? বলে খোকারে ওই অতিথি আজ কোনো যেমন তেমন মাংস সেবা করবে না। ওই অতিথি যে মাংস সেবা করতে চেয়েছে, কিসের মাংস না? ওই অতিথি একমাত্র তোরে মাংস সেবা করতে।
তুমি কেঁদো না, শান্ত হও। এই জগতে কত জনের ভাগ্যে হয় যে নিজের জীবনটা অতিথির সেবায় রেখে যায়। তুমি আর কেঁদো না, শান্ত হও। কিন্তু মা হয়ে কি কোনো মায়েরা প্রাণে সইতে পারে? বৃষভকে বলছি, মা কেঁদো না, শান্ত হও, একটু অপেক্ষা করো, আমি আমার বন্ধুদের সঙ্গে একটু দেখা করে আসি। বৃষভকে বন্ধুদের কাছে গিয়ে ডাকছে, বন্ধু, বন্ধুরে, আজকের এই দেখাই বুঝি তোদের সাথে আমার শেষ দেখা। ওরে বন্ধুরে, আর বুঝি কোনোদিনই তোদের সাথে আমার দেখা হবে না। দেখা হবে না। আজকের এই দেখাই বুঝি আমার জীবনের শেষ দেখা। বন্ধু, আর মনে হয় আমি তোদের সাথে খেলতেও পারবো না। তোদের কাছে আমার সেই বাড়ির মতো একটাই নিবেদন, বন্ধু, তোরা একটু আমার বাবাকে বাবা বলে ডাকিস। বন্ধুরে, তোরা একটু আমার মাকে মা বলে ডাকিস। ভগবান বলে নাকি আমি ছাড়া আমার বাবা মায়ের মা বলার মতো ধনার কেউ না। বন্ধুদের কাছে বিদায় নিয়ে বৃষপতি পিতামাতার সঙ্গে করে ঘরে ফেললে, ঘরে এসে একটা হাড়ির ভিতরে বৃষপতি তো মাথা ঢুকে দিয়েছে। হাড়ির ভিতরে মাথাটা ঢুকিয়ে মনে পড়েছে যাই তো শেষবারের মতো একটু পিতামাতার কাছে বিদায় দিবে। হাড়ির ভিতরে মাথাটা ঢুকিয়ে দিয়ে মনে যখন পড়ে গেল, হাড়ির ভিতর থেকে মাথাটা বাহির করে বলছে, মা, ও মা, তুমি আমাকে একটু সময় দাও মা গো, একটু অপেক্ষা করো মা, তুমি আমাকে একটু সময় দাও। এসো মা, আমি প্রাণ ভরে তোমাকে একবার একটু মা বলে ডাকি। মা গো, এসো মা, প্রাণ ভরে তোমার বদনে খানা একটু দর্শনে করি। মা, একটু অপেক্ষা করো মা, তুমি আমাকে একটু সময় দাও, একটু সময় দাও। জীবনে হয়তো আর কোনোদিনে তোমার মা বলে ডাকিতে পারি। জীবনে কোনোদিন মা বলে তোমার ডাকিতে পারি মা বলে ডাকিতে পারি
ডাকে, একটু প্রাণ ভরে তোমার বদনে খানা দর্শনে করে মা। জীবনে হয়তো কোনোদিন তোমাকে মা বলে ডাকতে পারবো না, তবে তুমি কেন না মা, তুমি শান্ত হও মা গো। তুমি আর কেন না মা, তুমি শান্ত হও। তুমি আমার জীবনের নিদানে তুমি আমার জীবনের শেষ নিদানের বেলা তুমি আমাকে আশীর্বাদ করো মা। আমার জীবনের তো শেষ সময় এসে গেল, আমার তো অন্তিম সময় এসে গেল। আমার তো জীবনের শেষ নিদানের গান, এই নিদানের কালে তুমি আমাকে আশীর্বাদ করো। আমার এ দেহ যেন অনেক কাজে না লাগে মাগো। দেহ যেন আমার ভগবানের সেবা। সেবায় লেগে দেহ যেন ভগবানের সেবা। করে লেগে যায় মা। মায়ের গলাটা জড়িয়ে ধরে বলছে শান্ত হও মা, কি আশীর্বাদ করো। আমার তো জীবনের শেষ নিদানের বেলা, এই নিদান কালে তুমি আমাকে আশীর্বাদ করো। এই দেহ যেন অনেক কাজে না লাগে, এই দেহ যেন আমার ভগবানের সেবায় লেগে যায় মা। তুমি আমাকে আশীর্বাদ করো। বিশ্বগত জীবনের শেষবারের মতো পিতামাতার চরণে প্রণাম করি, শেষবারের মতো পিতামাতার চরণে প্রণাম করে যেই না হাড়ের ভিতরে মাথা ঢুকে দিয়েছিল। পিতামাতা দুদিকে ধারালো অস্ত্র নিয়ে নিজের হাতে পুত্রকে টুকরো টুকরো করলেন। ওই অতিথি শর্ত দিয়েছিল নিজের হাতে যে টুকরো টুকরো করে রক্ষণ করবি, তাতে দুপুরটা চোখে জল যেন না পড়ে। যদি দুপুরটা চোখে জল পড়ে যায়, ওই মাংস কিন্তু আমি আর সেবা করবো না। কতটা কঠিন পরীক্ষা ভগবান। নিজের হাতে টুকরো টুকরো করে মাংসে পরিণত করে রন্ধনে করে যখন সেবা দিলে, মাথাটা কিন্তু যত্ন সম্পর্কে রেখেছে। মা মনে মনে ভাবছে এখন তো কাটতে পারছি, পরে যে কোনো এক সময় বসে মাথাটা বুকে জড়িয়ে ধরেছে। দেহটাকে যখন রন্ধনে করে দিলেন, ওই অতিথি বলেছে মা খুব ভালো হয়েছে, কিন্তু জানো মা ওই মাথাটা তুমি কি করেছো? বলে বাবা আছে। আচ্ছা মা, ওই মাথাটা যদি তুমি একটু অম্বল রন্ধন করে দিতে আমার খেতে খুব ভালো লাগে। আমারও মাথাটা টুকরো টুকরো করে অম্বল রন্ধন করে যখন সেবা দিলে, ওই অতিথি রূপী নারায়ণ বলছে মা গো আমি খুব খুশি হয়েছি। তুমি জানো মা
আমি কি এটা একা একা সেবা করতে পারি? আমার এটা যে একা একা খেতে ভালো লাগবে না। যাও তুমি তোমার বৃষকেতুর মতো একটা সন্তানকে নিয়ে এসো। এই বলে পিতামাতা মনে মনে ভাবছে, যাই একটা বৃষকেতুর বন্ধুকে নিয়ে আসি। যে জায়গায় প্রতিদিন বৃষকেতু খেলাধুলা করেছিল, সেখানে গেলেন একটা বন্ধুকে নিয়ে আসতে। ওই জায়গায় গিয়ে দেখে ওই বন্ধুদের সঙ্গে, বন্ধুদের ভিড়ে বৃষকেতু যেন বন্ধুদের সঙ্গে খেলাধুলা করছে। বৃষকেতুর পিতামাতা চিৎকার করে বলছে, বৃষ সকালবেলা থেকে এখানে খেলছে। সকাল থেকে মানে পিতামাতা অবাক হয়ে গেছে যে বৃষকে নিজের সন্তানকে নিজের হাতে টুকরো টুকরো করে অধ্যয়ন করে সেবা দিলাম, সেই সন্তান এখানে কি করে? বাবা তুই এখানে কেন? ওমা আমি তো সকাল থেকে এখানে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করছি। বৃষকেতুর বুঝতে বাকি রইল না, ঘরে ফিরে আসলেন। ঘরে ফিরে এসে দেখে যে অতিথিকে সেবা দিয়েছিলেন ওই অতিথি যেন তার ঘরে আনেনি। অতিথি গেল কোথায়? বুঝতে বাকি রইল না তার ঘরে কে এসেছিল। স্বয়ং ভগবান অতিথির রূপ ধারণ করে তার ঘরে এসেছে তাকে পরীক্ষা করতে। বৃষকেতু নয়নীরে জলে ছেড়ে দিয়ে বলছে, ওগো দয়াময়, ওগো দয়াময়, আজ তোমার এমনই লীলা, এমনই পরীক্ষা। প্রভু আমি যে তোমার এমনই করুণা, আমি যে তোমার কৃপা আমি বুঝিতে পারি। আমার মনে অজান্তে যেমন আজ তুমি আমায় দেখা দিলে। প্রভু গো তোমার চরণে আমার এই নিবেদন, যেদিন আমার ভব লীলা সঙ্গ হবে, যেদিন আমার ভব পাড়ের ডাক এসে যাবে, সেদিন তুমি আমার জীবনে তরির নাইয়া হয়ে, সেদিন তুমি আমার পাড়ের কান্ডারি হয়ে। দয়াময় সেদিন তুমি নিজ গুণে কৃপা করে তুমি আমার মতো দিতে পারবে। তোমার করুণা, তোমার কৃপা আমি তো বুঝতে পারি। আমার জীবনে নদী নাইয়া, এই ভবের খেলা সঙ্গ হলে রে এবারে নিয়ম করিয়া রে আমার জীবন নদী নাহিয়া, জীবনে নদী জীবনে নদী নাইয়া, এই ভবের খেলা সঙ্গ হলে রে একবারে নিয়ম করিয়া রে আমার জীবনে নদী নাহিয়া।
আমি বেঁধেছিলাম আশা আর কামনা সোনার হাতে ওগো বেঁধেছিলাম বাসা। এই কামনা সোনার হাতে আমি বেঁধেছিলাম বাসা। এই কামনা সোনার হাটে বেঁধেছিলাম বাসা। সেই বাসায় আমার আজ ভেঙে গেল রে। একবারে নিয়মারি করিয়া রে আমার জীবনে তোরে নাহিয়া হৃদয় গৌরবান জীবনে নদীর নাইয়া ভবের খেলা সাঙ্গ হলে প্রিয় পার্গ প্রিয়ারে জীবনে তো ঋণ নাইয়া। প্রভু সেদিন তুমি কৃপা করে আমার ভবপাড়ের কান্তারি হয়ে আমার এই ভব নদীটা দেহ নদীটা তুমি পালন করো। এই জগতে তার যেমনই ভাব তার তো তেমনই না। এমন পিতামাতা জগতে কতজন আছে আর এমন ভক্ত জগতে কতজন আছে না যে নিজের পুত্রকে বলিদান দেব বৈষ্ণব সেবা দিতে পারে। গৌরী গৌর তাই ভগবানের চরণে এমন আত্মবিশ্বাস এমন প্রেম এমন ভক্তি এমন ভালোবাসা যদি থাকে ভগবান কৃপা না করে কোনোদিন দূরে থাকতে পারে না। মনে রেখো এই জগতে যার কেউ নেই তার তো আমি আছি, যার কোনো আশ্রয় নেই তার একমাত্র আশ্রয় হলাম আমি। তাই ওদের সেই নাগরিক অপর নাগরিকে রেখে বলছে নারী ও নাগরিক আমি কেন গেলাম সেই যমুনায় জল ভরতে গিয়ে সেই অপূর্ব রূপের মূর্তিটা সুষমমণ্ডিত মাধুর্য মণ্ডিত রূপের মানুষকে নয়নে দর্শনে করে আজ আমার এমন হলো থাকা ঘরে আর মনে বসে না। আমি কি দেখলাম জানি ও সে সোনার কমল ওই সরোবরে ডোবে আর একেবারে ভাসকে রে কমল একবার ডোবে আর একবার ভাসে ওই সুর ধরে জলে
তরঙ্গে ভাসিয়া যায় রে তরঙ্গে ভাসিয়া যায় বসে তরঙ্গে ভাসিয়া যায় রে তরঙ্গে ভাসিয়া যায় আমি দেখলাম সুরধনির তীরে ওই গঙ্গার তীরে দেখলাম যেন সরান কমল সুরধনির তীরে তরঙ্গে ভাসিয়া যায় জানি একবার ডুবে আর একবার ভাসে তাই জানিস না করি জগতের বুকে যারা একবার ওই রূপের মানুষকে রূপে নয়ন দিয়েছে এ রূপ যেমন তেমন কোনো রূপ নয় যে রূপ সর্বমর্ত মাতা পাতাল ত্রিভুবনের মাঝে মুখরিত হয়েছে ওই রূপে যারা একবার নয়ন দেয় তার জীবনে আর কোনোদিন নয়ন ফেরাতে পারে নগরী রে কে বলে গৌরাঙ্গ ভালো রে কে বলে গৌরাঙ্গ ভালো নগরী রে কে বলে গৌরাঙ্গ ভালো রে কে বলে গৌরাঙ্গ ভালো হরে হর অবশ্য না হরণ দেখো ভেতরে তাহার আলো রে ভেতরে তাহার আলো অনেক পরে হার সোনালো ভিতরে তাহার কালো ভিতরে কালো কালো আগে কালো ছিল এখন সোনা হয়েছে আগে কাল ছিল এখন সোনা হয়েছে এখন সোনা হয়েছে আরে বলে গৌরাঙ্গ ভালো রে কে বলে গৌরাঙ্গ ভালো অনেকে বলে গৌরাঙ্গ ভালো রে কে বলে গৌরাঙ্গ ভালো জয়নিতাই গৌরী বল আজকে যাদের কথা না বললেই নয় আজকে যেনাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমাদের কর্ম সৌভাগ্য হয়েছে এমন সুন্দর ভক্তের বাজারে এসে ভক্ত সঙ্গে সাধু সঙ্গ করে আপনি সকলেই জানেন আপনাদের এই দিনাজপুরের বিখ্যাত ঐতিহাসিক কান্ত যে মন্দির যেখানে প্রতিনিয়ত হাজার হাজার ভক্তের আগমন হয় প্রতিনিয়ত এখানে অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসে তারপর আজকে একটি বিশেষ দিন না জানি এখানে কদিন ধরে নাম কীর্তন কয়দিন হয়েছে 5 দিন 4 দিন নাম কীর্তন হয়েছে একদিন লীলা কীর্তন 5 দিন ধরে এখানে হাজার হাজার ভক্তের সমাগম একমাত্র এখানকার যেনারা যুব সমাজ রয়েছেন আমি শুনেছি এখানকার যেনারা কমিটিতে রয়েছেন একবারে স্বামী জেনারেশন একমাত্র তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমাদের সৌভাগ্য হয়েছে না দেখুন শাস্ত্রকার শাস্ত্রী বর্ণন দিলে যে কোটি কোটি জনম যোগ যোগ জনম যোগ তপস্যা করিয়া অর্থাৎ যুগ যুগ ধরে যোগ তপস্যা করিয়া যাহা লাভ হয় না কোটি কোটি জনম সাধনা করিয়া যাহা লাভ হয় না একবার সাধু সঙ্গ করলে সাধুদিকে দর্শন মাত্রই কোটি কোটি তীর্থের ফল লাভ হয়ে যায় এই ভক্ত সঙ্গ এই সাধু সঙ্গের বড় গুণ আছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রী কয় লাভমাত্র সাধু সঙ্গ যে কৃষ্ণ প্রাপ্তি হয়ে যায় তাহলে যুগ যুগ জনম তপস্যা করিয়া যা লাভ হয় না একবার সাধু সঙ্গ করলে সাধুদিকে দর্শন মাত্রই কোটি কোটি তীর্থের ফল লাভ হয়ে যায় আজকে যেনাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমাদের পরম সৌভাগ্য হয়েছে আমার ভক্ত সঙ্গ করার আপনাদের সকলের জন্য আমার একটাই নিবেদন আপনারা সকলে এখানকার কমিটির বাবাদের কমিটির দাদা ভাইদের যেনারা যুব সমাজ রয়েছেন যেনাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে এত সুন্দর ভক্তের বাজার সাধুগুরু বৈষ্ণবের হাত আপনারা সবাই তাদের আশীর্বাদ করবেন শুধু এবছর নয় এই বছরে ন্যায় প্রতি বছর যেন তারা এমনই করে ভক্ত সেবার আয়োজন করতে পারে সাধুগুরু বৈষ্ণবের হাত লাগাতে পারে এমনই করে ভক্ত সেবা দিয়ে সাধুগুরু বৈষ্ণবদের চরণ সেবা করে কৃষ্ণ
তৃষ্ণা ধরে ধনী হতে পারেনি তাই আর একটাই নিবেদন, এখানে আমরা যে চারটা কীর্তনে রয়েছি, এই চারটা কীর্তনের কীর্তন শ্রবণ করে আমাদের দক্ষিণা দান করতে হবে না। আপনারা যেটা দক্ষিণা দান করবেন, কমিটির দাদাদের দক্ষিণা দান করবেন, আপনাদের এই দক্ষিণা বিফলে যাবে না, এই দক্ষিণা কারোর বিফলে যাবে না। আজকে কৃপা করে আপনারা যে যা পারেন যতটুকু পারেন দান করবেন, এই দান ভগবানের সেবায় ভক্ত সেবায় লেগে যাবে, এটা কারোর নিজের স্বার্থের জন্য লেগে যাবে না। তাই যেটা দান করবেন ভক্ত সেবায় লেগে যাবে। আজকে যে যা যতটুকু পারেন দান করছেন, আমি গোবিন্দের কাছে প্রার্থনা করছি এই দানটুকু গোবিন্দ আপনাদের বিফলে না দিয়ে, এই দানটুকু যেন গোবিন্দ আপনাদের ভগবানের করি হিসাবে রেখে দেয়নি তাই গৌর প্রমাণ। তাই ওদের সেই নাগরী বলে না, ও নাগরী কি বলে আমার গৌরাঙ্গ ভালো, আগে কালো ছিল এখন সোনা হয়েছে, আগে পাকা ছিল এখন সোজা হয়েছে, আগে চোর ছিল এখন নদিয়া এসে সাধু হয়েছে। তাই কি বলবো জানিস, সদা তাই নয়, আমি কি দেখলাম, দেখলাম জলের ভেতরে ডুবি তবে আমার ভবের গোরা রামাঙ্গনা তবে আমার জলের ভেতরে ডুবে